আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রায়ই আমাকে মেসেজ দাও, ভাই আমরা তো সেন্টেন্স নেশন অনেক সুন্দর করে পারি, কিন্তু যখনই আমরা প্যাসেজ নেশন করতে যাই, বোর্ড কোশ্চেন সলভ করি প্যাসেজ নেশনে, তখন আসলে আমি অনেকটাই পারি না, গুলায় ফেলি আসলে কেমনে কি করতে হয়। আমি তো সেন্টেন্স নেশন অনেক ভালো পারতাম, কিন্তু প্যাসেজ নেশনে হাই আমার কি অবস্থা, কেন আমি পারি না। আমি তোমাকে আজকে প্যাসেজ নেশন না পারার কারণ কি, না বোঝার কারণ কি, সেই বিষয়ে কিছু তোমাকে টিপস এন্ড ট্রিক্স দেবো। দেখো, তুমি যখন প্যাসেজ নেশন করতে যাও, প্যাসেজ নেশনের মধ্যে কি থাকে, অনেকগুলা স্পিচ কে থাকে, একটা প্যাসেজ আকারে থাকে। সো এখানে তুমি দেখো, তোমাদের সমস্যাটা হচ্ছে তোমরা প্রথম থেকে সেন্টেন্স নেশনের প্রথম সেন্টেন্সের ইনডিরেক্ট করা শুরু করে দাও, দ্বিতীয় সেন্টেন্সের ইনডিরেক্ট নেশন কি করে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা শুরু করে দাও। না, এইভাবে না। তোমাকে প্যাসেজ নেশনের ক্ষেত্রে প্রথম কাজটাই হচ্ছে পড়া প্যাসেজ। যে একটা প্যাসেজ আসবে তুমি 2-3 বার পড়ো, একটু সময় নিয়ে 2-3 বার পড়ো। পড়ার পরে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কথাটা কে বলছে, তোমাকে সেটা কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি বক্তায় আইডেন্টিফাই না করতে পারো, তুমি যদি শ্রোতায় আইডেন্টিফাই না করতে পারো, তাহলে তুমি কখনো প্রেজেন্টেশন করতে পারবে না। সো ফার্স্ট ওয়ান তোমাকে করতে হবে পড়া পেজ। তোমার 2-3 বার পড়বা, পড়ার পরে তোমার বক্তা এবং শ্রোতা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, দেন তুমি করলা, সমস্যা নাই। এরপরে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের যে বিষয় আমরা হ্যাসেলে পড়ি, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের মধ্যে স্পিচ দেওয়া থাকে। যেমন আমি যদি বলি আই উইল গো হোম, এটা তোমার একটা ইনভার্টেড কমার ভিতরে আছে, কিন্তু দেখবো এটার আশেপাশে কোনো কি নাই, কোনো রিপোর্টিং ভার্ব নাই, অর্থাৎ সাবজেক্টও দেয়া নাই, অবজেক্টও দেয়া নাই। তখন তোমরা একটা হ্যাসেলে পড়ে যাও, আসলে এটা আমি করবো কিভাবে, এখানে তো সাবজেক্টই দেয়া নাই, এখানে তো অবজেক্টই দেয়া নাই, করবো কি হবে। কারণ এটা তুমি পারবা কখন, তুমি যদি এই যে দেখো প্রথম পয়েন্ট থেকে তুমি পেরে যাবে। তুমি যদি পড়া পেজে 2-3 বার পড়ো, তাহলে তুমি অটোমেটিক তুমি ধারণা পেয়ে যাবে যে এই কথা আই উইল গো হোম, এই কথাটা কে বলছে। তখন যে বলবে তাকে সাবজেক্ট ধরে দিবা, আর যে শুনবে তাকে অবজেক্ট দিয়ে তুমি এটা করে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, তোমার প্রেজেন্টেশনে তোমার অনেকগুলো বিষয় থাকে। সেন্টেন্স নেশন তুমি তো একটা সেন্টেন্সের ইনডিরেক্ট নেশন করো, কিন্তু তুমি যখন প্রেজেন্টেশন করতে যাও, দেখবা একজন বক্তা পরপর অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বলতেছে, একজন বক্তা পরপর অনেকগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কথা বলতেছে। তো তোমাকে জানতে হবে যে একজন বক্তা, একই বক্তা যদি বারবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বলে, তখন সেগুলো কি কি একটা সিকোয়েন্স ফলো করে যাও। তেমনি ভাবে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কথা বলি, একজন বক্তা বারবার বা একাধিকবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কথা বললে, আমরা প্রথমবার হচ্ছে আস্কড দিয়ে, দ্বিতীয়বার হচ্ছে অ্যাগেন আস্কড, অলসো ফার্দার আস্কড, এভাবে হচ্ছে আমরা দিয়ে থাকি। সো দেখো, এই প্যাসেজ নেশনের ক্ষেত্রে দেখো, প্যাসেজ নেশন আর সেন্টেন্স নেশন ভিন্ন কোনো কিছু না। সেন্টেন্স নেশন যদি একজন স্টুডেন্ট পারে, প্যাসেজ নেশন অবশ্যই সে পারবে, কিন্তু প্যাসেজ নেশনটা কিভাবে করতে হয় সেই রুলসটা সে জানে না। তোমার প্রথম কাজ হচ্ছে, যেটা বললাম, পেজটা পুরো পেজ 2-3 বার পড়বা, পড়ার পরে বক্তা এবং শ্রোতা তোমার আইডেন্টিফাই করবা, এবং কে কোন কথাটা বলছে এটা খুবই ইম্পর্টেন্ট। একজনের কথা তো তুমি যদি আরেকজনের কথা লাগিয়ে দাও, এটা কখনোই তোমার হবে না আর কি। সো তুমি ভালো করে পেজটা পড়বা, এরপরে তুমি হচ্ছে খুব সহজে করতে পারবা আর কি। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তুমি শেয়ার করে দিও, যাতে করে যে বন্ধুরা তোমার প্রেজেন্টেশন নিয়ে সমস্যায় ভুগতেছে, ওর যাতে হচ্ছে সমাধান পেয়ে যায় আর কি। এবং তোমরা যারা এখন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।